নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আবারও অনেকদিন পরে একটা রেসিপি ভিডিও নিয়ে। তাহলে চলো দেরি না করে শুরু করি। এটা যেটা দেখতে পাচ্ছ বিকালে একটা হোমমেড স্ন্যাক্সের রেসিপি। এটা যদিও ভিডিওটা অনেকদিন আগের করা, তাও আজকে আমি ভিডিওটা আপলোড করছি। প্রথমেই দেখো আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, আছে এখানে ক্যাপসিকাম কুচি, তারপরে এখানে আদা, মানে আদা কুচি, স্বাদ মতো লবণ আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর যে জলটা বেরিয়ে যাবে সেই জলটাকে কিন্তু আমরা এখানে ফেলে দেবো। মানে একদম শুকনো শুকনো করে এটাকে মানে ভেজিটেবলসগুলো যেন একদম শুকনো থাকে, টোটালি জলটা আমি ফেলে দেবো। তারপরে মেখে আমি এটাকে সাইডে রেখে দেবো। তারপরে নর্মাল যে আমরা রুটি খাই বাড়িতে, সেই রুটির আটা আমি যেভাবে রুটির আটা মাখা হয় ঠিক সেইভাবে রুটির আটা আমি মেখে নেব। কোনো রকমের ময়ামের বা তেলের কোনো দরকার নেই, নর্মাল জল দিয়ে আমরা এখানে আটাটাকে মেখে নেব। আটার মানে ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না আর খুব একটা নরম হবে না, যেমন নর্মাল রুটির আটা ঠিক সেইভাবেই মাখবো। মেখে এখানে পাট করে 4টা পাট আমি এখানে করে নিলাম। খেতে কিন্তু ভীষণই ভালো আর ভীষণই হেলদি একটা রেসিপি। এটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখন তো বাজারে ঠান্ডা বলো গরম বলো সবসময় প্রত্যেকটা ভেজিটেবলসই পাওয়া যায়, অসুবিধা হবে না। তো দেখো প্রথমে আমি এখানে আটাটা মেখে যখন মানে ভালো করে বেলে আমি সাইডে সরিয়ে রেখেছি। তারপরে এখানে জল, আমি একটা বাসনের মধ্যে জল নিয়েছি, জলটা একটু গরম হওয়ার জন্য রেখেছি। তারপরে তার উপরে একটা ঝাঁঝরির মতন একটা বাসন রেখেছি, সেটার উপরে আমি একটু বাটার লাগিয়ে নিয়েছি। এবারে আমি সেই যে ডোটাকে পাট করে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা টুকরো নিয়ে সেটাকে ভালো করে বেলে নিয়েছি। বেলে নিয়ে সেটার মধ্যে আমি যে ভেজিটেবলসগুলো মেখে রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, সেগুলোর থেকে সামান্য পরিমাণ অল্প নিয়ে যেভাবে আমি করছি ঠিক সেইভাবে তোমরা করে নেবে। তারপরে এটাকে কিন্তু খুব মানে টাইট করে একটা রোল করতে হবে। রোলটা যেন খুলে না যায়, খুব সেটে টাইট করে রোলটা করতে হবে। তারপরে এখানে একটা বাটির মধ্যে জল নিয়েছি, জলটা দিয়ে আমি কিন্তু মুখগুলোকে ভালো করে আটকে দেবো যাতে মুখগুলো খুলে না যায়। তোমরা চাইলে কিন্তু জলের পরিবর্তে এখানে একটু ময়দা সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েও করতে পারো, তাহলে কিন্তু এটা মানে আঠার মতো মুখটা আটকে যাবে, খুলে যাবে না। এইভাবে আমি প্রত্যেকটা রুটির যে ডোগুলো আমি পাট করেছিলাম প্রত্যেকটা এরকম ডোগুলোকে পাতলা মতন বেলে রুটির মতন বেলে নিয়ে তার মাঝখানে এইভাবে ভেজিটেবলসগুলোকে ভরে এরকম করে একটা রোলের রেডি করে নেব, একটা রোল রেডি করে নেব। তারপরে আমি দেখো এটাকে ভাপে বসিয়ে দিয়েছি। যেইভাবে ঠিক মোমো হয় ঠিক সেইভাবেই আমরা কিন্তু এখানে ভাপে বসিয়ে দিয়েছি, দিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুটাকে এপাশ ওপাশ করে 5-10 মিনিটের মতো এটাকে ভাপে রাখতে হবে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এপাশ থেকে ওপাশ উল্টে দেবো। খেতে কিন্তু বাচ্চার থেকে বড় সবারই ভীষণই ভালো লাগবে। একটা বিকালের খুব ভালো একটা স্ন্যাক্স, বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই কিন্তু করে দিতে পারো। সবাই খেয়ে তোমারই বাহবা করবে। ভীষণই টেস্টি, ভীষণই হেলদি। তারপরে দেখো একটা বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা নিয়েছি, আর সাথে নিয়েছি একটু লাল লঙ্কার গুঁড়ো না নিয়ে তোমরা গোলমরিচের গুঁড়ো নিতে পারো, আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা পাতলা মতো একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব একটা মোটা হবে না বা খুব একটা পাতলা হবে না, মোটামুটি চামচটা দিয়ে আমরা উল্টে দেখে নেব। চামচটা দিয়ে যদি হালকা একটা পাতলা একটা লেয়ারের মতো তৈরি হয় তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা আমাদের একদমই পারফেক্ট। তারপরে আমরা যে এখানে ভাপে বসিয়ে দিয়েছিলাম রোলগুলোকে, সেই রোলগুলোকে একটা বাসনের মধ্যে নামিয়ে নেব। খুব সাবধানে নামাতে হবে কারণ ভীষণই গরম থাকবে। তারপরে এটাকে আমরা পিস করে তোমাদের নিজেদের ইচ্ছা মতো যেভাবে যতটা বড় করবে তোমরা ইচ্ছা মতন ওটাকে পিস করে কেটে নেবে। তারপরে যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে সাদা তেল দিয়ে ফ্রাই করে নেবে। ঠিক যেমনটা আমি করছি ওরকমভাবে করে নেবে। ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, ভীষণ মুখরোচক একটা খাবার। তারপরে তোমরা সস, ঝাল চাটনি যেটা খুশি দিয়ে একটা কোনো চাটনি বা একটা ঝাল সস দিয়ে তোমরা এটাকে সার্ভ করতে পারবে। দেখো আমি সাদা তেলের মধ্যে ভেজে নিয়েছি রোলগুলোকে।
এটা কিন্তু হোমমেড স্প্রিং রোল, খেতে ভীষণই ভালো লাগে, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি এখানে ঝাল সসের সাথে সার্ভ করেছি, গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা বাই বাই। আর কমেন্ট বক্সে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতন টাটা বাই বাই।